আসসালামু আলাইকুম ক্লাস 6 এর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি আই স্কুলের পক্ষ থেকে স্বাগতম এবং আজকে আমরা আই স্কুলে ক্লাস 6 এর কৃষি শিক্ষার যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটি কিভাবে করে সমাধান করা যায় তার একটা ডেমো অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেখাবো এবং আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটি দেখে সহজেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে তোমাদের শিক্ষককে জমা দিতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। আজকের সপ্তাহে আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে তা হলো আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং কেন। খ নাম্বার বনায়ন কাকে বলে এবং গ নাম্বার নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো এবং ঘ নাম্বার দিয়েছে নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো। এক্ষেত্রে কাজের ধরন হিসেবে দিয়েছে জমি চাষ, বীজ বপন, ঔষধ ছিটানো এবং ফসলের মাঠ সেচ। তাহলে চলো আমরা প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। প্রথমে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই কেন। কৃষি বিষয়ক তথ্যের জন্য আসলে বিভিন্ন রকম উৎস আছে। সেই উৎসগুলো কি কি? অভিজ্ঞ কৃষক, কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ, স্থানীয় কৃষি অফিস এবং কৃষি মেলা। উপরোক্ত প্রত্যেকটি উৎসই খুবই গুরুত্বপূর্ণ, তবে কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোনো বিকল্প নেই। আর এর কারণ হলো কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখানো সম্ভব। এই মেলায় নানা ধরনের ফসল দেখানো সম্ভব হয়। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। তাই গ্রামের পাশাপাশি শহরেও এ ধরনের মেলা বেশি বেশি আয়োজন করা উচিত। আমাদের যে 2 নাম্বার যে খ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি ছিল বনায়ন কাকে বলে। তো বনায়ন কাকে বলে এখানে আমরা বন এটা আমরা দিব না, এখানে এটা আমরা লিখব না, আমরা এখান থেকে অ্যানসার শুরু করব। অর্থাৎ এই যে বনায়ন, গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা কি বলি? বন বলি। আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হলো বনায়ন। বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝায়। আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচাতে হলে গাছপালাকে বাঁচাতে হবে। কোনো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা 25% বনাঞ্চল থাকা দরকার। বনে বিভিন্ন ধরনের পাখি, পশু, কীটপতঙ্গ থাকে। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানি চাহিদা পূরণ হয়, অন্যদিকে পরিবেশ ভালো থাকে। তারপরে গ নাম্বার প্রশ্নে নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো। মাঠ ফসল কি কি? ধান, গম, পাট, তুলা, তিল, সরিষা, চা, কফি। এখান থেকে তোমরা 5টির নাম লিখবে। উদ্যান ফসল কি কি? লাউ, শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আলু, পটল, করলা সহ আরো অসংখ্য সবজি আছে। এখান থেকে তোমরা 5টির নাম লিখে ফেলবে। তারপরে ঘ নাম্বার, নিচের কৃষি কাজ করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করা হলো। কি কি যন্ত্রপাতি? তার আগে কাজের ধরনগুলো দেখি। কাজের ধরনে কি কি আছে? জমি চাষ, বীজ বপন, ঔষধ ছিটানো, ফসলের মাঠে সেচ। জমি চাষের জন্য কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়? ভারী লাঙ্গল, সল্টবোর্ড লাঙ্গল, পাওয়ার টিলার। বীজ বপনের জন্য এখানে ভারী বীজ বপন যন্ত্র লেখা হয়েছে, আসলে বাড়ি বীজ বপন যন্ত্র হবে। এখানে ভারী লাঙ্গল না, এখানে বাড়ি লাঙ্গল হবে। আসলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিবে। তারপরে ওষুধ ছিটানোর ক্ষেত্রে স্প্রেয়ার ব্যবহার করা হয়। ফসলের মাঠে সেচের জন্য বাড়ি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয়। এখানেও বানানটা ভুল আছে, তোমরা এটা ঠিক করে নিবে। তাহলে এভাবে করেই তোমরা খুব সহজেই অ্যাসাইনমেন্টটি সমাধান করতে পারবে এবং ক্লাস 6 এর অন্যান্য যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো দেখতে চাইলে আই স্কুলের সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।